Thank you.
I
সময় থাকতেই সবকিছু করতে হয় মা, সময় গেলে সাধন হবে না। লালন ফকির কলম দিয়েছে, বুঝতে পারছেন মা? বাংলা ভাষা বুঝছেন তো? বুঝতে পারছেন না? ততক্ষণ পর্যন্ত এই তরি চলবে। আর এই দেহ জমিনে যদি জল শুকিয়ে যায় আর সাধন ভজন হবে না। সাধনের ফল ভজনের ফল। ও মা, এই দেহখানা কি আমাদের? ও বাবা, এই প্রভুর কাছে করজনে মিনতি করে বলেছিলাম, প্রভু গোলক ধামে আর রেখো না, আমাদেরকে মধ্য ধামে নামিয়ে নাও, আমরা সেখানে গিয়ে তোমার সাধন ভজন করব। প্রভু একবার যদি কৃপা করে ওই মধ্য ধামে নামায়ে দাও, সেইখানে গিয়ে তোমাদের নাম গুণগান করব। যদি কিছু না দিতে পারি, এই নয়নের জল দিয়ে তোমার চরণ ভক্ত করব। আজকে মাথায় কেশ আছে, সেই মাথায় কেশ দিয়ে তোমার চরণ খানে মুছে দিয়ে হরি বল হরি বল। যারা বাংলা ভাষা বুঝতে পারছে ভজনের কথা জানে, তাই না বাবা? কিন্তু আর জনে জানবে না। এই হচ্ছে ভজনের ধন। কত সাধনার ফলে এই সাথে মানব দুর্লভ জন্ম পেয়েছিল। এই মানব জন্ম দুর্লভ জন্ম পেয়ে আমরা যদি গৌর হরিকে না ভালোবাসতে পারি, আমাদের কোনো এই দেহের মূল্য থাকবে না। প্রভুকে কথা দিয়েছিলাম, প্রভু এসো আমাদেরকে বর্তমানে নামিয়ে দাও, সেইখানে গিয়ে তোমার নাম গুণগান করব, তোমার সেবা করব। প্রভু কেমন ভাবে আমায় সেবা দেয়, কে কেমন ভাবে আমায় রাখে, শুধু দেখতে জানে কিন্তু বলতে জানে না, চাইতে জানে না। প্রভু দিয়েছ এই সাথে রাধা গোবিন্দের সেবায়, সাধুগুরুর সেবায়, ভক্তবৃন্দের জন্য সেবায় না লাগাতে পারে আমাদের দেখুন কোনো কোনো কিন্তু তার নাম করলাম না, সময় থাকতে তার নাম করলাম না। যখন আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে তখন আমরা বলছি প্রভু আমায় নিয়ে চলো, সেই কি কথা শুনবে বাবা? কখনো শুনবে না। তাই সময় থাকতে সব কিছুর প্রয়োজন হয়। তাই লালন ফকির কলমে দিলে